তারা প্রথমে বলে, قالوا لم نكن من المصلين তারা বলে আমরা সেই নামাজি মানুষ নথিভুক্ত করা হচ্ছে। প্রতিটি নামাজের শেষে আমরা কি সেটাই করছি না? আমরা ফেরেশতাদের দেখতে পাই না, আমরা এই ফেরেশতাদের দেখতে পাই না, কিন্তু জানেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস যখন ঘটবে আমরা কি দেখতে পাব? এই ফেরেশতারা আমলনামাগুলো মেলে ধরবেন। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কোনো কাজই এর থেকে বাদ পড়েনি। আপনার এবং আমার জীবনে এই বোধটি থাকা জরুরি। নামাজ হলো একটি ইবাদত। নামাজ আল্লাহর সাথে আমাদের সংযোগ। সলাত শব্দটির আক্ষরিক অর্থ হলো সংস্কার, তাই না? একটি লাঠিকে আগুনের মধ্যে ফেলা, মনে আছে সেই সল্লাই সল্লু? তো এটি আমাদের সংস্কার করে, এটি সংশোধন করে, এটি আসলে আমাদের জীবনের বিভ্রান্তিগুলো পুড়িয়ে ফেলে, আর এটি আমাদের জীবনকে বৃহত্তর উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে। তাই আমরা ছোটখাটো জিনিসে হারিয়ে যাই না, আমরা সবসময় বড় চিন্তা করি। আমরা ভুলে যাই না যে আমরা বিশাল কিছুর অংশ। জানেন, যদি আপনার বড় কোনো লক্ষ্য না থাকে, কোনো উচ্চতর উদ্দেশ্য না থাকে, আর আপনি যদি নিজেকে সেই উচ্চতর উদ্দেশ্যের কথা স্মরণ না করান, তাহলে আপনি ছোট ছোট কাজ করতে গিয়ে আর ছোট ছোট বিষয় ভাবতে গিয়ে হারিয়ে যেতে পারেন। আর বছরের পর বছর কেটে যাবে, কিন্তু আপনার কোনো উন্নতি হবে না, কারণ আপনি নিজের জন্য বড় কোনো লক্ষ্য ঠিক করেননি। কোরআনে বর্ণিত প্রধান উচ্চতর উদ্দেশ্য হল আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ঠিক যেমন আপনি কোনো নিয়োগদাতার সাথে সাক্ষাৎ করতে যান, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে যান, কিংবা কোনো ইমিগ্রেশন অফিসারের সাথে সাক্ষাৎকার দিতে যান। প্রতিদিন সেই সাক্ষাতের দিনটি যতই ঘনিয়ে আসছে, আপনার প্রস্তুতি আরও জোরদার হচ্ছে। আপনি খেয়াল রাখছেন, ঠিক আগের দিন আপনি তাড়াতাড়ি ঘুমাতে যান, ঠিকঠাক পোশাক পরেন, কাপড় চোপড় প্রস্তুত, কাগজপত্র প্রস্তুত, সব কিছুই প্রস্তুত, তাই না? তাই আল্লাহর সাথে সাক্ষাতের যে ধারণা, এর মূল কথা হলো আমরা সেই সাক্ষাতের প্রস্তুতির ব্যাপারে ক্রমাগত আরও বেশি সিরিয়াস হতে থাকি। আর এটাই হলো নামাজের মূল ধারণা। তাই এখন এই মানুষগুলো, এই অপরাধীরা, যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো, তাদের প্রথম উত্তর হলো আমাদের কাছে সেই জিনিসটা ছিল না যা জীবনকে উদ্দেশ্য প্রদান করে। আমাদের কাছে সেই জিনিসটা ছিল না যা আমাদেরকে আধ্যাত্মিকভাবে, আবেগগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে আল্লাহর সাথে সাক্ষাতের দিকে পরিচালিত করে, আর সেটা হলো নামাজ। قالوا لم نكن من المصلين আর নামাজ অর্থ আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন। আমি আপনাদের বাহ্যিক বিবেচনায় বলেছিলাম, আমরা মেনে নেই নামাজ হলো আমাদের উপর আল্লাহর অসীম কর্তৃত্বকে স্বীকার করে নেয়া। তাই এতে কিছু যায় আসে না আপনার বস আপনাকে ডাকছে, নাকি আপনার বোন আপনাকে ডাকছে, আপনার মা আপনাকে ডাকছে, আপনার স্ত্রী আপনাকে ডাকছে, আপনার সন্তান আপনাকে ডাকছে, আপনি নামাজে আছেন, আপনি সাড়া দেন না। আপনার ফোন বাজলেও কিছু যায় আসে না, কিছুতেই কিছু যায় আসে না, কারণ আপনি নামাজ পড়ছেন, আপনি নড়াচড়া করছেন না। যখন আপনি এমনটা করেন, এটা কি এই ইঙ্গিত দেয় না যে আপনার জীবনে অন্য সব কিছুর চেয়ে আল্লাহ সত্যিই মহান? তাকবীর হলো প্রথম ধাপ। নামাজের প্রথম ধাপ হলো তাকবীর। যখন আপনার মাঝে সেটা অনুপস্থিত, তখন আপনার জীবনের অন্য কোনো অংশে কি তাকবীরের বহিঃপ্রকাশ ঘটতে পারে? না। এই কারণে নামাজ হলো ইসলামেরই অপর নাম। নামাজ নিজেই একটি অনন্য বিষয়। এটি শুধুমাত্র একটি কাজ নয়। কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ما كان الله ليضيع إيمانكم মনে আছে মুসলিমগণ জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তেন, তারপর আল্লাহ নাজিল করলেন যে আমাদেরকে কাবার দিকে ফিরেই নামাজ পড়তে হবে। আর তখন ইহুদিরা মুসলিমদের কাছে এসে বলল, ও তোমরা ভুল দিকে ফিরে নামাজ পড়ছিলে, ওই নামাজগুলো তো বাতিল হয়ে যাবে। আল্লাহ এর জবাব দিলেন এবং বললেন, মা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট হতে দেবেন না। তিনি কিন্তু বলেননি আল্লাহ তোমাদের নামাজ নষ্ট হতে দেবেন না, তিনি বলেছেন আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট হতে দেবেন না। কারণ আমাদেরকে শেখানোর উদ্দেশ্যে আল্লাহ মূলত এই কথাটাই বলেছেন যে নামাজই হলো ঈমানের চূড়ান্ত প্রমাণ। তাই যখন জাহান্নামীরা বলছে আমরা নামাজ পড়িনি, তারা আসলে বলছে আমাদের আসলে ঈমানই ছিল না। কারণ সত্যিকার ঈমানের সাথে নামাজ অপরিহার্য। যখন কেউ আমার কাছে এসে বলে, ওস্তাদ আমি পর্দা করি না, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। ওস্তাদ আমার একটা সমস্যা আছে, আমি মদ ছাড়ার চেষ্টা করছি, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। ওস্তাদ আমার কিছু বাজে অভ্যাস আছে যা আমি উল্লেখ করতে চাই না, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। আমি জানি না কোত্থেকে শুরু করব, নামাজ পড়ুন। আল্লাহর সাথে আমার সম্পর্ক হ্রাস পেয়েছে, নামাজ পড়ুন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আমি জানি না কিভাবে বলবো, নামাজ পড়ার সময় আমি কোনো কিছুই অনুভব করি না। ওকে, নামাজ পড়ুন। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ত্যাগ করবেন না। কারণ জাহান্নামের অধিবাসীরা প্রথমেই যে কথাটা বলবে তা হলো আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আপনি কি মুক্তি পেতে চান?
আপনি কি সেখানে যেতে চান না? আমি এটাও বলছি না যে আপনার নামাজ পড়া উচিত যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। সেই কারণে আমি আপনাকে নামাজ পড়তে বলছি না। আমি বলছি আপনার নামাজ পড়া উচিত যাতে আপনার জীবনে একটা উদ্দেশ্য থাকে, যাতে আপনার জীবনে একটা অর্থ থাকে, যাতে আপনি এই জীবনে সুরক্ষিত থাকতে পারেন। আর তারপর এর অন্য দিকটি হলো নামাজ আমাদেরকে ভবিষ্যতের সাথে যুক্ত করে, আল্লাহর সাথে আমাদের সেই সাক্ষাৎ। তবে আরও একটি বিষয় রয়েছে। আল্লাহ বলেছেন, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. নামাজ হলো সেই জিনিস যা আপনাকে অশ্লীলতা থেকে রক্ষা করবে, আর নামাজি হলো সেই জিনিস যা আপনাকে অন্য সব মন্দ কাজ থেকে রক্ষা করবে। অন্য কথায়, আমার মাঝে, আপনার মাঝে, প্রতিটি মানুষের মাঝেই খারাপ কাজ করার একটা বাসনা রয়েছে। আর যে জিনিসটি আপনাকে আপনার ভেতরের সেই দহন, সেই আগুনকে জয় করার শক্তি দেবে, তা হলো নামাজ। নামাজ হলো প্রতি কয়েক ঘন্টা পর পর ফাহশা ওয়াল মুনকারের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র। আপনার মেজাজের সমস্যা, আপনার হরমোনের সমস্যা, আপনার কিছুর প্রতি আপনার আসক্তি, যে কোনো কিছুর প্রতি আপনার আসক্তি বা অন্য যা কিছু হোক, সব কিছু, আমাদের ভেতরের সকল মন্দ, আমাদের ভেতরের মুনকার, আমাদের ভেতরের ফাহশা, সব কিছুই দমন হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। নামাজ হলো সেই জিনিস যা অশ্লীলতা এবং মন্দকে শেকড় গাড়তে দেয় না, এটা তা থামিয়ে দেয়। ولذكر الله أكبر. আল্লাহর জিকির সত্যিই সবচেয়ে বড়। আর নামাজ আসলে কি? এটি হলো আল্লাহর জিকির। এটি আল্লাহর চূড়ান্ত জিকির। এর চেয়ে ভালো কোনো আধ্যাত্মিক চর্চা নেই। আমি একথা বলতে কখনো ক্লান্ত হই না, কারণ আমরা এমন একটা ধারণা তৈরি করেছি যে আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্কটা আমাদের অন্য কোথাও খুঁজতে হবে। নামাজ তো শুধুই নামাজ না, এর চেয়ে ভালো কোনো আধ্যাত্মিক চর্চা নেই, যা খোদ আল্লাহর রসুলকেও আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করেছিল। সেটাই হলো নামাজ। যদি আপনারা আমার মুখে এটা 100 বার শুনে থাকেন, তবে এখন 101 বার হলো। মুসা আলাইহিসসালাম পর্বতচূড়ায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। তিনি সেখানে আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি স্বয়ং আল্লাহর কথা শুনেছেন। মুসা আলাইহিসসালামের কি কখনো আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব? তিনি কখনোই আল্লাহকে ভুলবেন না, কারণ তিনি আসলে কি করেছেন? তার সাথে কথা বলেছেন। সেটা ভুলে যাওয়া কি কখনো সম্ভব? যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি সর্বদা আল্লাহর জিকির করবেন, কারণ এটা তার সত্তায় গেঁথে গেছে, তিনিই সেই ব্যক্তি যিনি সরাসরি স্রষ্টার সাথে কথা বলেছেন। এটা মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলোর একটি। একজন মানুষ সরাসরি আল্লাহর সাথে কথোপকথন চালাচ্ছেন, আর আল্লাহ তাকে বলছেন, أقم الصلاة لذكري. যদি তুমি সত্যিই আমাকে স্মরণ করতে চাও, তবে নামাজ কায়েম করো। এমনকি তাকেও বলা হচ্ছে যে আমাকে স্মরণ করার প্রকৃত উপায় হলো নামাজ। তাহলে এই জিনিসটির ভূমিকা, এর আধ্যাত্মিক ভূমিকা ছোট করে দেখার কি কোনো উপায় আছে? তাই যখন জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়িনি, এই কথার অন্তর্ভুক্ত হলো আমরা উদ্দেশ্য হারিয়েছি, আমরা আমাদের চরিত্র রক্ষা করিনি, আমরা আমাদের আবেগ রক্ষা করিনি, আমরা আমাদের আবেগকে যেদিকে খুশি সেদিকে যেতে দিয়েছি, কারণ আমরা সেগুলোকে নামাজের মাধ্যমে পরিচালনা করিনি, নিয়ন্ত্রণ করিনি এবং সংযত করিনি। স্রষ্টার সাথে আমাদের কোনো আধ্যাত্মিক সম্পর্ক ছিল না এবং তাকে আমরা স্মরণ করিনি, কারণ আমরা নামাজ পড়িনি, আমরা প্রত্যাখ্যান করেছি। لم نكن من المصلين. আসলে এমনকি অনেক হিন্দু, খ্রিস্টান, ইহুদি এবং অনেক নাস্তিকও রয়েছেন, তারা বলেন আমাকে সত্য অনুসন্ধান করতে হবে। যেমন আমি এমন মানুষদের চিনি যারা ইসলাম কবুল করার আগেও আকাশের দিকে তাকিয়ে বলতো, আমি জানি না কিভাবে আপনার প্রার্থনা করতে হয়, কিন্তু আমি প্রার্থনা করতে চাই, আমাকে সাহায্য করুন। তারা জানেও না, জানেন সেটাও এক প্রকার নামাজ, সেটাও এক প্রকার সলাত। আর সেই সলাত অবশেষে ওই ব্যক্তিকে ওহির মাধ্যমে আসা সলাতের দিকে নিয়ে যাবে। ওই দুটো জিনিসের মধ্যে সরাসরি একটি যোগসূত্র আছে। তো জাহান্নামের অধিবাসীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তারা তখন কয়েকটা কথা বলবে। প্রথমত তারা বলবে তারা নামাজ পড়ত না, তারপর বলবে তারা দরিদ্রকে আহার দিত না। আমি সংক্ষেপে বলছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারা নামাজ পড়ে না, তারা দরিদ্র মানুষকে আহার করায় না। তারপর তৃতীয়টি হলো আমরা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এবং অন্য মানুষেরা যেসব বিষয় নিয়ে মগ্ন থাকত, আমরাও সেসব বিষয়ে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমরা সব ধরনের জিনিসে মগ্ন হয়ে গিয়েছিলাম। তারপর চতুর্থটি হলো আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। 4টি বিষয়। কিন্তু এই 4টি বিষয় লক্ষ্য করুন, আবার বলছি, নামাজ, দানশীলতা, তাই না? তারপর উদ্দেশ্যহীনতা, কারণ তারা সব ধরনের ফালতু জিনিসে ডুবে থাকত, আর তারা বিচার দিবসকে অস্বীকার করত। লক্ষ্য করুন কিভাবে কোরআনের সূচনা হয়েছিল। সূরা বাকারা, যা অনেক পরে নাজিল হয়েছিল, কিন্তু এটা কোরআনের শুরুতেই রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ঠিক যেমন লাম নাকু মিনাল মুসাল্লিন। তারপর ومما رزقناهم ينفقون. আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। ঠিক কিসের মতো? ولم نكن نطعم المسكين.
আর তারপর وكنا نكذب بيوم الدين চতুর্থ বিষয়টি হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ইয়কিনুন, পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাসের অধিকারী। বিষয়টি এরকম যে কোরআনের একটি বার্তা আছে, আর এটি সেই বার্তাকেই পুনরায় উজ্জীবিত করেছে। ওহিনাজিলের শুরুতে এবং ওহিনাজিলের শেষের দিকেও এটা সেই একই পাঠ্যক্রম, একই জিনিস ভিন্ন ভিন্ন উপায়ে উপস্থাপিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আসছে না, এটি সেই একই শিক্ষা, কিন্তু আমাদের অনুধাবনের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি মাত্র। উস্তাদ নোমান আলী খানের কোরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কোরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরো বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী।